ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ। স্বামীজি 1897 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাটিতে কলিকাতাবাসীগণের পক্ষ হইতে যে অভিনন্দন পত্র স্বামীজিকে দেয়া হয়, সভাপতি রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুরের সংক্ষিপ্ত ভাষণের পর অভিনন্দনের উত্তরে স্বামীজি যে বক্তৃতাটি দিয়েছিলেন সেইটির নাম কলিকাতা অভিনন্দনের উত্তর। সেই বক্তৃতাটিতে স্বামীজি বলছেন, মানুষ নিজের মুক্তির চেষ্টায় জগৎ প্রপঞ্চের সম্বন্ধ একেবারে ত্যাগ করিতে চায়। মানুষ নিজ আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মায়া কাটাইয়া সংসার হইতে দূরে, অতি দূরে পালাইয়া যায়। চেষ্টা করে দেহগত সকল সম্বন্ধ, পুরাতন সকল সংস্কার ত্যাগ করিতে। এমনকি সে নিজে যে সার্ধ ত্রিহস্ত পরিমিত দেহধারী মানুষ, ইহাও ভুলিতে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু তাহার অন্তরে সর্বদাই সে একটি মৃদু অস্ফুট ধ্বনি শুনিতে পায়। তাহার কর্ণে একটি সুর সর্বদা বাজিতে থাকে। কে যেন দিবারাত্র তাহার কানে কানে মৃদু স্বরে বলিতে থাকে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগরীয়সী। হে ভারত সাম্রাজ্যের রাজধানীর অধিবাসীগণ, কলিকাতা তখন ভারতের রাজধানী ছিল। তোমাদের নিকট আমি সন্ন্যাসীভাবে উপস্থিত হই নাই, ধর্ম প্রচারক রূপেও নহে, কিন্তু পূর্বের মতো সেই কলিকাতার বালক রূপে তোমাদের সহিত আলাপ করিতে আসিয়াছি। হে ভাতৃগণ, আমার ইচ্ছা হয় এই নগরীর রাজপথের ধূলির উপর বসিয়া বালকের মতো সরল প্রাণে তোমাদিগকে আমার মনের কথা সব খুলিয়া বলি। অতএব তোমরা যে আমাকে ভাই বলিয়া সম্বোধন করিয়াছ, সেজন্য তোমাদিগকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি। হ্যাঁ, আমি তোমাদের ভাই, তোমরাও আমার ভাই। পাশ্চাত্য দেশ হইতে প্রত্যাবর্তনের অব্যবহিত পূর্বে একজন ইংরেজ বন্ধু আমাকে জিজ্ঞাসা করেন, স্বামীজি, 4 বৎসর বিলাসের লীলাভূমি, গৌরবের মুকুটধারী মহাশক্তিশালী পাশ্চাত্য দেশ ভ্রমণের পর মাতৃভূমি আপনার কেমন লাগিবে? আমি বলিলাম, পাশ্চাত্য ভূমিতে আসিবার পূর্বে ভারতকে আমি ভালোবাসিতাম। এখন ভারতের ধূলিকণা পর্যন্ত আমার নিকট পবিত্র। ভারতের বায়ু আমার নিকট এখন পবিত্রতা মাখা। ভারত আমার নিকট এখন তীর্থস্বরূপ। ইহা ব্যতীত আর কোনো উত্তর আমার মনে আসিল না। হে কলিকাতাবাসী আমার ভাতৃগণ, তোমরা আমার প্রতি যে অনুগ্রহ প্রদর্শন করিয়াছ, সেজন্য তোমাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা
আমার পক্ষে সাধ্যাতীত, অথবা তোমাদিগকে ধন্যবাদ দেওয়াই বাহুল্য মাত্র, কেননা তোমরা আমার ভাই, যথার্থ ভ্রাতার কাজই করিয়াছ। অহং হিন্দু ভাতারই কাজ। কারণ এরূপ পারিবারিক বন্ধন, এরূপ সম্পর্ক, এরূপ ভালোবাসা আমাদের মাতৃভূমির চতুষ্সীমার বাহিরে আর কোথাও নাই। এই শিকাগো ধর্ম মহাসভা একটি বিরাট ব্যাপার হইয়াছিল, সন্দেহ নাই। ভারতবর্ষে বহু নগর হইতে আমরা এই সভার উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়াছি। তাহারা আমাদের প্রতি সহৃদয়তা প্রকাশ করার জন্য ধন্যবাদার্হ বটে। কিন্তু এই ধর্ম মহাসভার যথার্থ ইতিহাস যদি জানিতে চাও, যথার্থ উদ্দেশ্য যদি জানিতে চাও, আমার নিকট শোনো। তাহাদের ইচ্ছা ছিল নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করা। সেখানকার অধিকাংশ লোকের ইচ্ছা ছিল খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা এবং অন্যান্য ধর্মগুলিকে হাস্যাস্পদ করা। কার্যত ফল তাহাদের ইচ্ছানুরূপ না হইয়া অন্যরূপ হইয়াছিল। বিধির বিধানে অন্য কিছু হইবার উপায়ই ছিল না। অনেকেই সদয় ব্যবহার করিয়াছিল, তাহাদিগকে যথেষ্ট ধন্যবাদ দেওয়া হইয়াছে। আসল কথা এই, আমার আমেরিকা যাত্রা ধর্ম মহাসভার জন্য নয়। এই সভার দ্বারা আমাদের পথ অনেকটা পরিষ্কার হইয়াছে, কাজেরও সুবিধা হইয়াছে বটে। সেজন্য আমরাও উক্ত মহাসভার সভ্যগণের নিকট বিশেষ কৃতজ্ঞ। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ধন্যবাদ যুক্তরাষ্ট্র নিবাসী সহৃদয় অতিথিবৎসল উন্নত মার্কিন জাতির প্রাপ্য, যাহাদের মধ্যে ভ্রাতৃভাব অপর জাতি অপেক্ষা বিশেষভাবে বিকশিত হইয়াছে। কোনো মার্কিনের সহিত ট্রেনে 5 মিনিটের জন্য আলাপ হইলেই তিনি তোমার বন্ধু হইবেন এবং অতিথিরূপে বাটিতে নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া প্রাণের কথা খুলিয়া বলিবেন। ইহাই মার্কিন চরিত্রের বৈশিষ্ট্য, ইহাই তাহাদের পরিচয়। তাহাদের ধন্যবাদ দেওয়া আমাদের কর্ম নয়। আমার প্রতি তাহাদের সহৃদয়তা বর্ণনাতীত। আমার প্রতি তাহারা যে অপূর্ব সদয় ব্যবহার করিয়াছেন, তাহা প্রকাশ করিতে আমার বহু বৎসর লাগিবে। কিন্তু শুধু মার্কিনগণকে ধন্যবাদ দিলেই চলিবে না। তাহারা যতদূর ধন্যবাদার্হ, আটলান্টিকের অপর পারে সেই ইংরেজ জাতিকেও আমাদের সেরূপ বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত। ইংরেজ জাতির প্রতি আমা অপেক্ষা অধিকতর ঘৃণা পোষণ করিয়া কেহই কখনো ইংল্যান্ডে পদার্পণ করে নাই। এই সভামঞ্চে যে সকল ইংরেজ বন্ধু রহিয়াছেন, তাহারাই সে বিষয়ে সাক্ষ্য দিবেন। কিন্তু যত আমি তাহাদের সহিত একত্র বাস করিতে লাগিলাম, যতই তাহাদের সহিত মিশিতে লাগিলাম, যতই দেখিতে লাগিলাম ব্রিটিশ জাতির জীবনযন্ত্র কিরূপে পরিচালিত হইতেছে, যতই বুঝিতে লাগিলাম ওই জাতির হৃৎস্পন্দন কোথায়, ততই তাহাদিগকে ভালোবাসিতে লাগিলাম। আর হে ভাতৃগণ, এখানে এমন কেহই উপস্থিত নাই যিনি ইংরেজ জাতিকে এখন আমা অপেক্ষা বেশি ভালোবাসেন। তাহাদের বিষয় ঠিক ঠিক জানিতে হইলে সেখানে কি কি ব্যাপার ঘটিতেছে তাহা দেখিতে হইবে এবং তাহাদের সহিত মিশিতে হইবে। আমাদের জাতীয় দর্শনশাস্ত্র বেদান্ত যেমন সমুদয় দুঃখই অজ্ঞানপ্রসূত বলিয়া সিদ্ধান্ত করিয়াছেন, সেইরূপ ইংরেজ
ও আমাদের মধ্যে বিরোধ ভাবও অধিকাংশ ক্ষেত্রেই অজ্ঞানজনিত বলিয়া জানিতে হইবে। আমরা তাহাদের জানি না, তাহারাও আমাদের জানেন না। দুর্ভাগ্যক্রমে পাশ্চাত্য দেশবাসীগণের ধারণা এই যে আধ্যাত্মিকতা এমনকি চরিত্রনীতি পর্যন্ত সাংসারিক উন্নতির সঙ্গে চির সংশ্লিষ্ট। আর যখনই কোনো ইংরেজ বা অপর কোনো পাশ্চাত্য দেশবাসী ভারতবর্ষে পদার্পণ করেন এবং দেখিতে পান এখানে দুঃখ দারিদ্র্য অপ্রতিহতভাবে রাজত্ব করিতেছে, অমনি তিনি সিদ্ধান্ত করিয়া বসেন এ দেশে কোনো ধর্ম থাকিতে পারে না, নীতিও থাকিতে পারে না। তাহার নিজের অভিজ্ঞতাই সত্য। ইউরোপের শীতপ্রধান জলবায়ুর জন্য এবং অন্যান্য নানা কারণে সেখানে দারিদ্র্য ও পাপ একত্র অবস্থান করে দেখা যায়। ভারতবর্ষে কিন্তু তাহা নহে। আমার অভিজ্ঞতা এই, ভারতবর্ষে যে যত দরিদ্র সে তত বেশি সৎ প্রকৃতি। কিন্তু ইহা ঠিক ঠিক উপলব্ধি করা সময় সাপেক্ষ। ভারতবর্ষের জাতীয় জীবনের এই গুপ্ত রহস্য বুঝিবার জন্য দীর্ঘকাল ভারতে বাস করিয়া সময় নষ্ট করিতে কয়জন বিদেশী প্রস্তুত আছেন? এই জাতির চরিত্র ধৈর্য সহকারে অধ্যয়ন ও উপলব্ধি করিবার লোক অল্পই আছেন। এখানেই এমন এক জাতির বাস যাহাদের নিকট দারিদ্র বলিতে পাপ বুঝায় না। কেবল তাহাই নহে, দারিদ্রকে এখানে অতি উচ্চাসন দেয়া হয়। এখানে দরিদ্র সন্ন্যাসীর বেশি শ্রেষ্ঠ সম্মান পাইয়া থাকে। পক্ষান্তরে আমাদিগকে পাশ্চাত্য সমাজের রীতিনীতি অতি ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করিতে হইবে। তাহাদের সম্বন্ধে হঠাৎ একটা সিদ্ধান্ত করিয়া ফেলিলে চলিবে না। তাহাদের স্ত্রী পুরুষের মেলামেশা এবং অন্যান্য আচার ব্যবহার সবগুলিরই অর্থ আছে, সবগুলিরই ভালো দিক আছে। কেবল তোমাদিগকে যত্নপূর্বক ধৈর্য সহকারে ওইগুলি আলোচনা করিতে হইবে। আমার এ কথা বলিবার উদ্দেশ্য ইহা নহে যে আমরা তাহাদের আচার ব্যবহারের অনুকরণ করিব বা তাহারা আমাদের অনুকরণ করিবেন। সকল দেশেরই আচার ব্যবহার বহু শতাব্দীর অতি মৃদুগত ক্রমবিকাশের ফলস্বরূপ এবং সবগুলির গভীর অর্থ আছে। সুতরাং আমরাও যেন তাহাদের আচার ব্যবহারগুলি দেখিয়া উপহাস না করি, তাহারাও যেন আমাদের আচারগুলিকে বিদ্রূপ না করেন। আমি এই সভায় আরেকটি কথা বলিতে চাই। আমার মতে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডে আমার প্রচার কার্য অধিকতর সন্তোষজনক হইয়াছে। অকুতোভয় দৃঢ় অধ্যবসায়শীল ইংরেজ জাতির মস্তিষ্কে কোনো ভাব যদি একবার প্রবেশ করাইয়া দেওয়া হয়, তাহার মস্তিষ্কের খুলি যদিও অন্য জাতি অপেক্ষা স্থূলতর, সহজে কোনো ভাব ঢুকিতে চায় না, কিন্তু যদি অধ্যবসায় সহকারে তাহাদের মস্তিষ্কে কোনো ভাব প্রবেশ করাইয়া দেওয়া যায়, উহা তাহাদের মস্তিষ্কে থাকিয়াই যায়, কখনো বাহির হয় না। আর ওই জাতির অসীম কার্যকরী শক্তি বলে বীজভূত সেই ভাব হইতে অঙ্কুর উদ্গত হইয়া অবিলম্বে ফল প্রসব করে। অন্য কোনো দেশে সেরূপ নহে। এই জাতির যেমন অপরিসীম কার্যকরী শক্তি, এই জাতির যেমন অনন্ত জীবনী শক্তি, অপর কোনো জাতির মধ্যে সেরূপ দেখিতে পাইবে না।
এই জাতির কল্পনা শক্তি অল্প, কার্যকরী শক্তি বেশি। আর এই ইংরেজ হৃদয়ের মূল উৎস কোথায় তাহা কে জানে? তাহার হৃদয়ের গভীরে যে কত কল্পনা ও ভাবোচ্ছ্বাস লুক্কায়িত, তাহা কে বুঝিতে পারে? ইংরেজ বীরের জাতি, প্রকৃত ক্ষত্রিয়, তাহাদের শিক্ষাই ভাব গোপন করা, ভাব কখনো না দেখানো। বাল্যকাল হইতেই তাহারা এই শিক্ষা পাইয়াছেন। দেখিবেন খুব কম ইংরেজ কখনো নিজ হৃদয়ের ভাব প্রকাশ করিয়া ফেলিয়াছেন। পুরুষের কথা কেন, ইংরেজ নারীও কখনো হৃদয়ের আবেগ প্রকাশ করেন না। আমি ইংরেজ নারীকে এমন কাজ করিতে দেখিয়াছি, যাহা করিতে অতি সাহসী বাঙালিও পশ্চাৎপদ হইবে। কিন্তু এই বীরত্বের পিছনে, এই ক্ষত্রসুলভ কঠিনতর অন্তরালে ইংরেজ হৃদয়ের ভাবধারার গভীর উৎস লুক্কায়িত। যদি আপনি একবার সেখানে পৌঁছিতে পারেন, যদি ইংরেজের সহিত আপনার একবার ঘনিষ্ঠতা হয়, যদি তাহার সহিত মেশেন, যদি একবার আপনার নিকট তাহাকে তাহার হৃদয়ের কথা ব্যক্ত করাইতে পারেন, তবে ইংরেজ আপনার চিরবন্ধু, আপনার চিরদাস। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।